প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড স্থিত ঘাগরডাঙ্গাতে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন টিএমসি ছাত্র পরিষদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আইন ও শ্রম মন্ত্রী মাননীয় মলয় ঘটক, MMIC অভিজিৎ ঘটক, বিবি কলেজের প্রিন্সিপাল, ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা। আমরা যদি বাঁচি আপনাদের সঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় আপনাদের সঙ্গে মরবো। আমরা কখনোই পালিয়ে গিয়ে অন্য জায়গায়, অন্য রাজ্যে গিয়ে বসবাস করব না। তাই আজকে এখানে ছাত্র পরিষদ যে কাজ করছে, আমি ধন্যবাদ জানাই যে ছাত্র পরিষদের ছেলেরা তারা পড়াশোনা করে, তারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তারাও মানুষের পাশে আজকে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ করে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আজকে তারা মানুষের সঙ্গে থেকে অনেক দিন ধরেই আমরা দেখছি তাদেরকে ঘাগরবুড়িতে কমিউনিটি কিচেন চালাচ্ছেন। তারা রান্না বান্না করে মানুষের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছেন। অনেক জায়গায় তারা খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছেন। আমি আমাদের শিক্ষা সেলকেও ধন্যবাদ জানাই যে তারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এবং যৌথভাবে এই অনুষ্ঠান করছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমরা কাউকে কৃতিত্ব দিতে হয়, সেই কৃতিত্ব পাওনার একমাত্র মানুষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে প্রথম সারা ভারতবর্ষে লকডাউন করেছিলেন এবং মানুষকে বলেছিলেন যে আপনারা পাবো না। তিনি একমাত্র ভারতের মুখ্যমন্ত্রী যিনি 6 মাসের জন্য বিনামূল্যে রেশন প্রত্যেকটি মানুষের বাড়িতে, বাংলার মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। অন্য কোনো রাজ্যে এই জিনিসটা কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি। একমাত্র এই কাজটা করে দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মার্চ মাস থেকে তিনি ঘোষণা করেছিলেন সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটি মানুষের, গরিব মানুষের বাড়িতে রেশন পৌঁছে যাবে, প্রত্যেকটি গরিব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। এবং এই জিনিসটা করে তিনি মানুষকে আশ্বস্ত করেছেন এবং করে। এছাড়াও অনেক অধ্যক্ষ, অনেক প্রফেসর এবং শিক্ষক আজকে উপস্থিত আছেন এবং সর্বোপরি আজকে যারা এই অনুষ্ঠানটি করছেন সেই ছাত্র ভাইয়েরা, তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে একটি কমিউনিটি কিচেন প্রায় মাসখানেকের উপর ধরে এখানে চালানো হচ্ছিল। আমার কাছে অনুরোধ করেছিল যে আমরা এই কাকরডাঙ্গা গ্রামে একটা অনুষ্ঠান করব। আপনাদের এই গ্রামে এর আগেও একবার হয়েছে, এর আগেও চাল ডাল বিলি করেছে আমাকে কাজল যেটা বলল। আজকে দ্বিতীয়বারের জন্য এখানে আসা হয়েছে। একটু আগে অভিজিৎ বলছিল যে মানুষকে আজকে চিন্তা করার সময় এসছে, ভাবার সময় এসছে। কারণ দীর্ঘ 3 মাস ধরে এই যে বাড়ির ভেতরে থাকা এবং করোনা ভাইরাসের জন্য নিজেকে বাঁচিয়ে রাখা, এই পরিস্থিতিতে প্রায় সকলেই যারা রোজ আনেন, রোজ খান, তাদের রোজগারও বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই 3 মাসে কোনো রাজনৈতিক দলকে রাস্তায় দেখা যায়নি। কোনো কংগ্রেসের নেতা খোঁজ নিতে আসেনি, কোনো CPM এর নেতা খোঁজ নিতে আসেনি, আর বিজেপি তো আসেইনি। একমাত্র তৃণমূল কংগ্রেসের যারা সদস্য, যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের বাজি রেখেও পাড়ায় পাড়ায় গেছেন। সেখানে মানুষের কি অবস্থা সেটা খোঁজ নিয়েছেন এবং যতটুকু সম্ভব চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়ানো। আর এই 3 মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে নিশ্চয়ই দেখেছেন
এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গই বোধহয় একমাত্র রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে এই করোনার সময়ে 6 মাস রেশন বিনা পয়সায় করে দেওয়া হয়েছে। আপনারা রেশনের দোকানে যান, ইতিমধ্যেই যাদের কার্ড আছে তারা 2 মাসের রেশন পেয়ে গেছেন, যাদের কার্ড নেই তারাও রেশন পেয়ে গেছেন। আমাদের নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ও তৃণমূলের পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ভি শিবদাসন দাসু। শনিবার সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারতে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, সেখানে আমাদের দেশে তেলের দাম দিনকে দিন বাড়ছে। এছাড়াও পর্যায়ী শ্রমিকদের নিয়েও জিতেন্দ্র তেওয়ারি যা বলেছেন আমরা শুনে নেব। प्रेस मीटे में जो उद्देश्य আমি স্টার্টিং করে দিচ্ছি, পরে জিতেন আপনারা ডিটেলে আপনাকে সবাইকে জানাবেন। যে পশ্চিম বেঙ্গলকে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাভয়েড করে রেখেছে, যে পশ্চিম বেঙ্গলের মধ্যে তো এই যে লকডাউনের সময় বাহার থেকে যত লেবার আসছে, माइग्रेट लेबर, যার জন্য ওই সহায়তা পশ্চিম বেঙ্গলের গভর্নমেন্টের পক্ষ থেকে করেছে, ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু সহায়তা ঘোষিত হয়নি। আর প্রত্যেক স্টেটকে দিয়েছে, পশ্চিম বেঙ্গলের জন্য কিছু করেনি। এই কোভিড-19 সময় যে কঠিন পরিস্থিতির মাধ্যমে আমরা যাচ্ছি আমাদের রাজ্য, ঠিক সেই সময় যখন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকারের বাংলার মানুষের পাশে থাকা দরকার ছিল, দেশের মানুষের পাশে থাকা দরকার ছিল, তখন সেটা না করে তারা এই কোভিড-19 ফাঁকে মানুষের জীবনে আরো কি করে কষ্টে ভরিয়ে দেওয়া যায়, আরো কি করে মানুষের জীবনে কষ্ট আনা যায় এবং এই ফাঁকে কি করে তারা নিজের মুনাফা অর্জন করতে পারবে, তার একটা প্রচেষ্টা তারা করেছিল। পেট্রোল এবং ডিজেলের যেভাবে প্রাইস রাইজ হয়েছে বা প্রাইস হাই হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমরা জানি যে পেট্রোল বা ডিজেলের দাম নির্ভর করে যে আন্তর্জাতিক বাজারে যে কাঁচা তেলের দাম, যেটা তার উপর নির্ভর করে পেট্রোল বা ডিজেলের দাম বাড়বে কি কমবে। যখনই আন্তর্জাতিক মার্কেটে কাঁচা তেলের দাম বেড়েছে, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার আমাদের পেট্রোল বা ডিজেলের দাম বাড়িয়েছে, যে না ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়ে গেছে, আমরা কি করব। কিন্তু আমরা এই এখন দেখলাম যে এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাঁচা তেলের দাম কমে যাওয়া সত্ত্বেও, প্রচুর কমে গেছে, তা সত্ত্বেও যে বেনিফিট ভারতবর্ষের মানুষকে দেওয়া উচিত ছিল সেটা তো দিলই না, উপরন্ত নিজের ডিউটি, নিজের কেন্দ্রীয় সরকার যে ট্যাক্স ডিউটি, সেটাকে আরো বর্ধিত করে আরো কি করে কেন্দ্রীয় সরকার বেশি অর্থ উপার্জন করতে পারবে তার চেষ্টা তারা করেছে। একটা ডিটেল যদি আপনাদের একটা ডাটা যদি দিয়ে দিই, যে জানুয়ারি 2020-তে আন্তর্জাতিক মার্কেটে কাঁচা তেলের দাম ছিল ব্যারেল প্রতি $66.25, 66.25। তখন আমাদের দেশে ডিজেলের দাম ছিল 70 টাকা 38 পয়সা এবং পেট্রোলের দাম ছিল 77 টাকা 89 পয়সা। কিন্তু জানুয়ারি থেকে নিয়ে জুন অবধি মার্কেটে যখন ব্যারেল প্রতি কাঁচা তেলের দাম কমে গেল, যেটা $66.25 ছিল, সেটা কমে যখন $42.79 হয়ে গেল, তার সুবিধা আমাদের পাওয়া উচিত ছিল, সেটা কেন্দ্রীয় সরকার দিল না। উল্টো এখন কি করলো, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যারেল প্রতি দাম কমে গেল, তা সত্ত্বেও বর্তমান আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে গেল। বর্তমানে পেট্রোলের দাম কত, 81 টাকা 27 পয়সা এবং ডিজেলের দাম কেন কত, 74.14 পয়সা। তো অবাক জিনিস, যখন আন্তর্জাতিক মার্কেটে বাড়তো দাম তখন বলতো যে তোমাদের তেলের দাম বাড়াতাম, যখন ওইখানে কমছে তখনও আমাদের তেলের দাম বাড়ছে। এটা কেন বাড়লো? এটা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার তার যে সেস সেটা বাড়িয়ে দিয়েছে, আগের যে হারে তারা সেস নিত সেটা বর্ধিত করেছে এবং ট্রান্সপারেন্সি আছে এবং মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ দুর্নীতি করে সেই ক্ষেত্রে আমাদের দলের নীতি হলো 0% টলারেন্স, কাউকে বরদাস্ত করা হবে না।
সে মেয়র হতে পারে, সে কাউন্সিলর হতে পারে, সে পঞ্চায়েত সদস্য হতে পারে, সে বড় নেতা হতে পারে, সে বুথের নেতা হতে পারে। যার যার বিরুদ্ধে অভিযোগ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে মানুষকে হেল্প করার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করা চলবে না, মানুষের পাশে থাকতে হবে। এবং হয়তো এত বড় জেলায় দু চারটা অভিযোগ এসছে, যে অভিযোগ এসছে তার ভিত্তিতে তদন্ত করছে দল, তাদেরকে শোকজ করা হয়েছে, তারা জবাব দেবে এবং জবাব পাওয়ার পর আমরা নেতৃত্বের কাছে, আমাদের রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো। তারা সেটাই স্ক্রুটিনি করে আগামী দিনে তাদের যা সিদ্ধান্ত নেওয়া নেবে। কিন্তু আমাদের জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন এই নীতি আমাদের অতীতেও ছিল, এখনো আছে। যেটা আমাদের দল করে দেখাতে পারে সেটা অন্য দলের নেতারা পারবেন না। আপনি দেখুন না, আজকে তো ছবি দেখুন না, যে বিজেপি জেলা সভাপতি তাকে দেখা লোহা মাফিয়ার সঙ্গে দেখা যাচ্ছে। বিজেপি ক্ষমতা আছে, তাকে দল থেকে বের করে। আমরা তো 5টা ছবি দেখিয়ে দেবো বাবু সুপ্রিয়কে, 5টা কয়লা মাফিয়ার সঙ্গে ঘুরতে। বিজেপি ক্ষমতা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তারা পারবে না। আমাদের দল পারে, আমাদের দলের সে ক্ষমতা আছে। এই রেশন সংক্রান্ত ব্যাপারে কিছু অভিযোগ ছিল, সেটা অলরেডি তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে। কিছু লোক জবাব দিচ্ছে, কিছু লোক জবাব দিচ্ছে। সেটা আমরা সঠিক সময়ে আমার দলের থেকে আপনাদের জানাবো। কজন আছে? এখন পর্যন্ত 4 জনকে করা হয়েছে। এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা করা হয়েছে। দল তদন্ত করে দেখবে যে অভিযোগ সত্যি কতটা কিন্তু দেখবে। आपके पास यदि कुछ जानकारी हो तो बताइए। সিএম রিলিফ ফান্ডে কোনো দুর্নীতির অভিযোগ নেই। হ্যাঁ, এক জায়গায় আমরা খবর পেয়েছি যে বেশ কিছু কন্ট্রাক্টর ছিলেন, তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল যে সিএম রিলিফ ফান্ডে তাদের নামে জমা দেওয়া হবে। কিন্তু তাদের নামে জমা না দিয়ে একটা ইউনিয়নের নামে জমা দিয়ে দেবে। মানে অর্থটা গেছে, কোনো টাকা পয়সা কোনো ডিফালকেশন হয়নি, কিন্তু যাদের কাছে নিলাম তাদের নাম না করে অন্য নামে চলে গেছে, এই ধরনের একটা অভিযোগ এসেছে। সেটা তো আমরা আরো জানতে পেরেছি, কেন এটা করা হয়েছে জানতে চেষ্টা দেওয়া হয়েছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोर नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। সারা দেশের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হলো মা বিপত্তারিণী পুজো। শনিবার শিল্পাঞ্চলের বিভিন্ন দুর্গা মন্দিরে মা বিপত্তারিণীর পুজো করা হয়। আমরা দেখে নেব তারই কিছু দৃশ্য। চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যায়েৎ সর্ব বিঘ্ন অশান্তে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বোতলটা ধরে আমি পরে দিয়ে দেবো, এভাবে রেখে এটা নিয়ে নাও। কাঁচা দুধ পেয়ে গেছি, কপাল ভালো। আজকে আমরা ঐক্যতান ক্লাবের পরিচালনায় কেএসটিপি সেক্টর এইচে বিপত্তারিণী ব্রত উদযাপন করছি। আমাদের এখানে প্রায় 125 জন ব্রতী এসছেন। স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19-এর সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আমরা প্রতিটি ব্রতীকে মাস্ক দিচ্ছি, তাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছি, গ্লাভস দিচ্ছি এবং
স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশ যথাযথ মেনে এই ব্রতের আয়োজন করেছি। আপনার নাম বলুন। আমি জগৎজিৎ সরকার। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার এসবি গড়াই রোড স্থিত সেন্ট জোসেফ স্কুলের অভিভাবকরা ফিস বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন অভিভাবকেরা অভিযোগ করে লকডাউনের সময় প্রায় 3 মাস স্কুল বন্ধ থাকে, তা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ সমস্ত রকমের ফিস দেবার জন্য অভিভাবকদের ওপর চাপ সৃষ্টি করে। তারই প্রতিবাদে এদিন তারা বিক্ষোভ করেন। दिक्कत बस यही हो रही है कि हम लोग पूरे स्कूल का फीस देना चाहते हैं, लेकिन सिर्फ ट्यूशन फीस। हाँ, क्योंकि जो इलेक्ट्रिसिटी है, बिल्डिंग फंड है, लाइब्रेरी है, कंप्यूटर है, ये सब और भी सारे चार्जेस हैं जो जुड़े हुए हैं, वो हमारे बच्चे यूज़ नहीं करते हैं, अभी नहीं कर रहे हैं। हाँ, और हर साल तो हम लोग भरते ही आए, इस साल थोड़ा अगर वो कॉम्प्रोमाइज़ करे, थोड़ा वो करे, थोड़ा हम करें तो क्या प्रॉब्लम है। हम लोग 10 साल, मेरे बच्चे छोटे से पढ़ते आ रहे हैं 1 क्लास से, इतना दिन से आज तक तो हम लोग कभी नहीं बोलने के लिए गए हैं कि आप लोग ये बिल फीस कम कीजिए, चाहे तो इसका बिल मत लीजिए, उसका बिल मत लीजिए। आप लोग बढ़ाते गए, हम लोग हंस के देते गए। हाँ, तो क्या हम लोग ट्यूशन फीस देना चाहते हैं और बाकी सब चार्जेस जो है माफ़ किया जाए। किस कारण से क्या दिक्कत हुई है? कोरोना है, जो हम लोग बिजनेसमैन हैं। हाँ, हम लोग को बहुत बड़ा नुकसान हुआ है और आज भी हमारी दुकान में कस्टमर आते नहीं हैं, क्योंकि ये कोरोना है। इस समय ना कपड़े हैं, कोई भी बिजनेस नहीं चल रहा है, सिर्फ खाना और सब्जी। अब वो खाना सब्जी जो कर रहे हैं उनको हो रहा है, जो गवर्नमेंट का काम कर रहे हैं उनको आ रहा है। हम लोग तो आम जनता है, हम लोग को कुछ ही कीजिए, मतलब हम लोग को कुछ माफ़ कीजिए। हम लोग ट्यूशन फीस देने के लिए तैयार हैं। आपका नाम बोलो। विनीता। क्या आज क्या मामला हुआ, किस लिए आप यहाँ पर आए हैं? आज आसनसोल में जो गड़ा रोड है संयुक्त स्कूल में हम लोग आए हैं, सभी पेरेंट्स आए हैं। हम लोग फीस नहीं देंगे, 3 महीने का फीस हम लोग नहीं दे पाएंगे। आज का जो हालात है लॉकडाउन में, सबका दुकान बंद है, कोई भी गाड़ी नहीं चल रहा, दुकान अभी खुल भी रहा तो 2-4 घंटे की दुकान खुला, कोई भी कस्टमर नहीं आ रहा है। इसलिए सारे पेरेंट्स यहाँ पे हैं, सबका एक ही नारा है कि हम लोग फीस नहीं देंगे। इसमें सरकार को आगे बढ़ना पड़ेगा और मीडिया वाला से मैं कहना चाहता हूँ कि आप लोग भी सरकार तक हमारा बात पहुँचाइए। हम लोग फीस नहीं दे पाएंगे, यहाँ से जितना ये फीस लगता है हम लोग 3 महीने का फीस नहीं देंगे। यहाँ पे इलेक्ट्रिसिटी बिल है, ये वो दुनिया भर का बिल मांग रहे हैं, हम लोग से टोटल बिल मांग रहे हैं। तो हम लोग के पास अभी खाने का नहीं, तो हम लोग बिल कहाँ से देंगे। स्कूल मैनेजमेंट क्या बोल रही है? स्कूल मैनेजमेंट हम लोग से मिलना नहीं चाह रहा। स्कूल मैनेजमेंट हम लोग से मिलना नहीं चाह रहा। हम लोगों ने खबर भेजा, जो यहाँ पे इनका कैशियर बैठा होता है, फीस लेने के लिए बैठा होता है। मैं उनको बोला कि जाके कि आप यहाँ के जो ये चेयरपर्सन है उनको आप बुला के लाइए, यहीं पे उनका घर है। लेकिन हम लोग को देख के वो आई नहीं हो। हम लोग बोला, बहुत बुलाने की कोशिश की, लेकिन आए नहीं। और एक तो पहला और गलती ये किया है कि एक रॉन्ग नंबर हम लोग को दे दिया है, जिससे वो हम लोग फ़ोन भी कर रहे हैं चेयरपर्सन को, वो तो फ़ोन उठाना है, फ़ोन लग ही नहीं रहा, स्विच ऑफ बता रहा हूँ। इसके लिए हम लोग परेशान है, सारे लोग परेशान हैं। हम लोग 3 घंटा से यहाँ पूरा धूप में सारे पेरेंट्स चल रहे हैं, लेकिन इन लोग अपने कान में तेल डाल के सोए हुए हैं। इन लोगों से कोई मतलब नहीं है, इन लोगों को सिर्फ अपना फीस से मतलब है, फीस चाहिए बस, और कुछ नहीं। और हम लोग यहाँ पे सारा पेरेंट्स यहाँ पे एक ही बात है कि हम लोग 3 महीना का फीस नहीं देंगे, और जब स्कूल खुलेगा तभी हम लोग फीस जमा करेंगे। और हम ऑनलाइन जो आप लोग पढ़ाई सिस्टम चल रहा है, ये सब बंद किया जाए। इस सब से कोई फ़ायदा नहीं है, कोई फ़ायदा नहीं है। आप ये सब जो चला रहे हैं, व्हाट्सएप जो पढ़ाई करा रहे हैं, ये सब फीस लेने का एक बहाना है, जिससे हम लोग फीस नहीं देंगे। ये हम लोग का सब एक ही बात है, फीस हम लोग नहीं देंगे 3 महीने। आपका नाम? मोहम्मद साजिद अंसारी। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার আইএনটিটিইউসির নেতা রাজু আলুওয়ালিয়া পিএনজি গেট কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন তিনি অভিযোগ করেন পিএনজি গেটের সাপ্লাই ঠিকভাবে দেওয়া হচ্ছে না, যার কারণে টেম্পু চালকদের নানা রকম অসুবিধায় পড়তে হচ্ছে। এই গেটে সরবরাহ ঠিকভাবে করার দাবি নিয়ে বিক্ষোভ করেন। का जो गैस है बंद है, ठीक से जीसीएल जो सप्लाई नहीं कर रहा। आसनसोल, दुर्गापुर, रानीगंज में जितने हज़ारों ऑटो चालक जो हैं 3 दिन से उनके पास भुखमरी की नौबत आ गई है। एक तो लॉकडाउन, 3 महीने लोग परेशान हैं, उसके ऊपर से किस तरह से हम लोग जनजीवन स्वाभाविक करने की चेष्टा कर रहे हैं ऑटो चालक लोग। उस बीच में गैस जो है जीसीएल अपनी मनमानी तरीके से बंद कर, ठीक से ट्रांसपोर्टिंग नहीं हो रहा। कल यहाँ सैकड़ों ऑटो चालक जो है, 3 बार गाड़ियाँ खड़ी रह गई, दुर्गापुर में, रानीगंज में, कहीं पर भी गैस का ये लोग सप्लाई ठीक से नहीं कर रहे। सुबह से हम लोग आके यहाँ विक्षोभ किए हैं। विक्षोभ करने के बाद में अभी 2 गाड़ियाँ भेजा है गैस पर। तो लगभग कुल मिला के जो जीसीएल जो गैस प्लांट है वो यहाँ पर अपनी मनमानी 10 सालों से करते आ रहे हैं। कभी श्रमिकों को छटाई कर देना, कभी गैस बंद कर देना, कभी मनमाने ढंग से गैस का दाम बढ़ा देना। कुल मिला के वो यहाँ डिक्टेटरशिप चला रहा है। तो इस पर जो है प्रशासन को कार्रवाई करनी चाहिए। और ये एसेंशियल सर्विस है सीएनजी गैस, ये गैस बंद नहीं होना चाहिए, क्योंकि अभी जो है ऑटो चालक लोग जनजीवन को सामान्य करने में लगे हुए हैं दिन रात। ये ऑटो चालकों की बहुत महत्वपूर्ण भूमिका है, जो इन्होंने जो है लोगों की जो है लॉकडाउन में भी सेवा की है। जब से 27 तक से जब से हम लोग ऑटो चालू हुआ है, तो इस तरह से अगर गैस बंद हो जाती है तो उनके पास में जो है भुखमरी की नौबत आ जाएगी। तो हम लोग जो है मुलायदे से भी इसके बारे में शिकायत की है। हमारे जो श्रम मंत्री हैं, हम उत्तर के जो आसनसोल नॉर्थ के जो विधायक हैं उनको भी बोला है। उन्होंने कहा कि नहीं, आसाम तक स्वाभाविक हो जाएगी। तो हम लोग देखते हैं और उम्मीद है जहाँ तक कि मोटा मोटी गैस अगर स्वाभाविक हो जाएगी तो जो ऑटो चालक लोग हैं उनका रोजगार जो है पटरी पर आएगा। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন মেন্স ইউনিয়নের সদস্যরা জানায় কেন্দ্র সরকার সমস্ত সরকারি সংস্থাকে বেসরকারীকরণ করছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। ईस्टर्न रेलवे मेंस यूनियन की तरफ से पूरे ईस्टर्न रेलवे में मानव बंधन का, ह्यूमन चेन का अरेंजमेंट किया गया है। हम लोग 1 तारीख से हमारा यह आंदोलन चल रहा है लगातार। 1 तारीख से हम लोग 6 तारीख तक प्रोग्राम किए, उसके बाद 8 तारीख को हम लोग सारा भारतवर्ष में डेमोन्स्ट्रेशन दिए, और फिर उसके बाद हमारा प्रोग्राम 1 हफ्ता का कंप्लीट करके आज हम लोग मानव बंधन जो ह्यूमन चेन सरकार के नोटिस के अनुसार जो सोशल डिस्टेंस को मेंटेन करते हुए सरकार का जो मजदूर विरोधी नीति है, जन विरोधी नीति है, जो रेल को बिक्री करने का जो उनका साजिश ही नहीं, ऑलरेडी रेल को बेच दे रहे हैं। 30 और 55 के नाम पर श्रमिक छटाई कर रहे हैं। 17 जोड़ा ट्रेन को ऑलरेडी प्राइवेट के हाथ में दे दिए। IRCTC के जरिए टिकट बेचने का काम हो रहा है। मतलब मोदी सरकार जो घोषणा किया था 100% FDI, वो 100% FDI मोदी सरकार कर दिया। इसके खिलाफ LIC को बेचे, कोल को बेच रहे हैं, बैंक को मर्ज कर रहे हैं और रेल को भी बेच रहे हैं। इसके खिलाफ ईस्टर्न रेलवे मेंस यूनियन सभी मजदूर को, टोटल रेल कर्मचारी को इकट्ठा करके इस सरकार के खिलाफ आंदोलन का रूपरेखा लिया है, आंदोलन कर रहे हैं। साथ ही हम लोग फिर से 74 को दोहरा रहे हैं। 74 में भारतवर्ष में नहीं, सारा विश्व में इतना बड़ा आंदोलन नहीं हुआ था जो रेल कर्मचारी भारत में किया। आज फिर
रेल कर्मचारी बाध्य हो रहा है 74 के आंदोलन को दोहराने के लिए, क्योंकि ये सरकार सब कुछ बेच दे रही है। इसको रोकने के लिए, रेल को बचाने के लिए, देश को बचाने के लिए हम सभी साथी इकट्ठा होकर अभी भी हम लोग इस सरकार को आगाह कर रहे हैं कि तुम चेत जाओ, वरना 74 में जो स्ट्राइक हुआ था साथी, मजदूर नहीं चाहता है कि स्ट्राइक हो। अगर स्ट्राइक होगा उससे देश का भी क्षति होगा, बहुत सारी प्रॉब्लम है, मगर मजदूर निरुपाय होके स्ट्राइक में जाता है, मजदूर निरुपाय होके आंदोलन में जाता है। तो साथी जो आंदोलन करके हमारा अधिकार डीए आंदोलन मिला, उसको ये काट रहा है। अभी इस लॉकडाउन पीरियड में बहुत सारे अनाउंसेस बंद कर दिए हैं, ना नाइट ड्यूटी दे रहा है, रनिंग स्टाफ को रनिंग अनाउंस नहीं मिल रहा है। साथी सोचने की बात है, तमाम देश अपने घर में सोया हुआ है। रेलवे के रनिंग स्टाफ अपना परिवार छोड़ के लाइन में गाड़ी चला रहे हैं। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে প্রেসিডেন্ট আরমান খান একটি সাংবাদিক বৈঠক করেন। তো সেই অনুষ্ঠানে আমরা 8টার সময় আমরা সবাই আগে জমায়েত করবো আগে বিডিও অফিসে। সেখান থেকে আমাদের বিডিও সভাপতি এবং আরও যারা সকলে আছেন, আমরা সবাই তখন যাবো আল্লাডি মোড়ে। আল্লাডি মোড়ে একটা সিদ্ধুদানের স্ট্যাচু আছে, সেখানে মাল্যদান করা হবে। সেই মাল্যদান করার পরে আমরা ডাইরেক্ট করে যাবো সিদ্ধুদান জিয়াডাবা সফল হবে। সেখানে আমাদের 12 হুল দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের মাননীয় বিধায়ক থাকবেন, ডিএম সাহেবের আসার, যদি ডিএম সাহেব না আসতে পারেন তাহলে এডিএম সাহেব আসবেন, বিডিও সাহেব তো থাকবেন। তো যেহেতু এখন লকডাউন চলছে কোভিড-19, তাই অনেক নিয়মবিধি আছে। সেই নিয়মবিধি মেনেই আমাদের এই সরকারি অনুষ্ঠান যে আমরা হুল দিবসটা পালন করবো। খুব একটা বড় গ্যাদারিং হবে না, কিন্তু যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসীদের হয় সেগুলো একই কিছুই হবে না। আকারটা ছোট হয়, গ্যাদারিংটা যেন কম হয়। সেখানে স্যানিটাইজার মেশিন রাখা আছে, প্রথমেই স্যানিটাইজার মেশিন থাকবে, ভিতরে লোক স্যানিটাইজার নিয়ে ঘুরবে, সবাই মাস্ক পরে থাকবে। এটা হলো 30 তারিখ, 30 তারিখে আর 1 তারিখ, মানে 30/6/2020 ওপেনিং আর 1/7/2020 শেষ, দুদিন চলবে। ইন দ্য মিন টাইম 1 তারিখে আমাদের 1 তারিখে আল্লাডিতে যে SLW যে প্রজেক্টটা হয়েছে আমাদের জেলার সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে ভালো একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটার ওপেনিং করবেন আমাদের ডিএম সাহেব 1 তারিখে। তো নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, যে প্রজেক্টটা হচ্ছে SLW। এটা আমাদের জেলার মধ্যে একটা মডেল SLW এটা হবে।
তো যেখানে এসএল লেভেল হচ্ছে রামচন্দ্রপুরে, সেই রামচন্দ্রপুরে এসএল লেভেল পাশেই আমাদের একটা আম বাগান আছে, খুব সুন্দর আম বাগান, আপনারা গিয়ে দেখতে পারবেন। তার পাশে একটা লেবু বাগান আছে এবং তার পাশে একটা অ্যাশ ব্রিক্স গোষ্ঠীরা করছে, মানে একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যেই সব জিনিস। যেহেতু টোটাল জায়গাটাই ভেস্টাইড জায়গা ছিল, সেখানে কোনো চাষবাস হতো না। রামচন্দ্রপুরে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ভার্চুয়াল সভার মাধ্যমে যুব মোর্চার সদস্যদের সম্মানিত করা হয়। এই দিন দেশজুড়ে করোনার মহামারী আকার ধারণ করছে, তার ফলে লকডাউনের সিদ্ধান্ত দেশ এবং রাজ্যগুলির কোনো রকমের সার্বজনিক সমবায় সম্পন্ন হচ্ছিল না। সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর দ্বারা ভার্চুয়াল সভার মাধ্যমে আয়োজন করা হয়। শনিবার এক বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত যুব মোর্চার সদস্যরা। नरेंद्र मोदी जी जो हम लोगों का देश को आत्मनिर्भर करने के लिए उसका प्रयास जो में लगे हुए हैं, तो हम लोग जो युवा मोर्चा का युवा सैनिक है, हम लोग वो सपनों को साकार करने के लिए हम लोग आगे बढ़ रहे हैं। क्योंकि आप लोग देखे हैं कि कोविड-19 में जो देश का परिस्थिति हुआ था और अभी जो हाल परिस्थिति है कि हर रोज कहीं ना कहीं हम लोगों को देश को, हम लोगों का नेबरिंग जो कंट्री है, उन लोग हम लोगों को हर तरीका से परेशान कर रहा है। तो इसीलिए इसको मुकाबला तो हम लोग कर रहे हैं। हम लोगों का जो बॉर्डर का जो सोल्जर लोग हैं, वो लोग तो इसका ये लड़ रहे हैं वहाँ पे बॉर्डर में अपना छाती को आगे करके, मगर हम लोग जो देश का नागरिक है और हम लोग भारतीय जनता पार्टी का जो युवा सैनिक है, हम लोग ये मगर ये देश को आत्मनिर्भर करने के लिए हम लोगों को खुद आत्मनिर्भर होना पड़ेगा। इसीलिए जो वैदेशिक जो पन्न सामग्री है उसको हम लोग वर्जन करेंगे। यही हम लोगों का सर्वप्रथम स्टेप है, इसको लेके हम लोग आगे बढ़ रहे हैं। ये करने से पार्टी कितने मजबूत होंगे? देखिए अभी जो परिस्थिति है, अभी जो कोविड-19 का सिचुएशन है, आप लोग देखें कि बंगाल में जो आने वाले सरकार चल रहा है, तो उसके लिए ये जो सिचुएशन है, तो बंगाल का सीएम पूरा तरह से फेलियर है। और हम लोग इसी मुद्दे को आगे लेके, देखिए अभी राजनीति करने का टाइम नहीं है, फिर भी हम लोगों का जो नेतृत्व लोग इंस्ट्रक्शन दिए हैं कि देश को आत्मनिर्भर करने के साथ साथ बंगाल का जो विकास, जो हर दिन यहाँ का जो गणतंत्र है उसका गला घोटे जा रहा है, तो इसका इसमें लड़ना होगा। 1 साल बाकी है विधानसभा चुनाव का, तो इसीलिए हम लोग इस परिस्थिति में अभी वर्चुअल रैली के माध्यम से आगे बढ़ रहे हैं। और फिर आने वाला टाइम जो लॉकडाउन उठेगा, तो पूरा पार्टी एवं हम लोगों का युवा मोर्चा, युवा सैनिक लोग, हम लोग पूरी तरह से मैदान में उतर के ये बंगाल से ममता का सरकार को यहाँ से हटाएंगे। तो कैसे लड़ेंगे? आप लोग खुद में अभी 2 बार हुए हो गुटबाजी, आप लोग दल में गुटबाजी चल रहा है, इसको कैसे दूर करेंगे आप? देखिए ऐसा कोई बात नहीं है। आप लोग हर राजनीतिक दल में जाइए, हम लोगों का बंगाल में भारतीय जनता पार्टी हर रोज बहुत बड़ा तरीका से मतलब बढ़ रहा है। हर रोज हजारों कार्यकर्ता जुड़ रहा है। सरकार को हटाएंगे एकदम। तो किस तरह से हटाएंगे? 2 भाग आप खुद ही हैं, आप खुद एक भाग नहीं हो पा रहे, तो ममता सरकार को किस तरह से हटाएंगे? नहीं, ऐसा कोई 2 भाग नहीं है। देखिए आप, हम लोगों का आपस में मतभेद हो सकता है, मगर हम लोगों का मनभेद नहीं है। हम लोग सब भारतीय जनता पार्टी का एक सिंबल के नीचे हम लोग एक है, ऐसा कोई बात नहीं है। यहाँ पे देखा गया कि सोशल डिस्टेंस कहीं नहीं पालन किया गया। नहीं, देखिए ऐसा बात ना ही मास्क नजर आया। नहीं, सोशल डिस्टेंसिंग माना जा रहा है। आप लोग देखे हैं कि पूरा देश का साथ साथ हम लोगों का भी जिला 3-4 महीने से हम लोग फुल लॉकडाउन में आज के कार्यक्रम में सोशल डिस्टेंस कहीं भी देखे तो नहीं मिला। आपका प्रधानमंत्री का कहना है कि मास्क और एक दूरियां बना के जरूर रखें, जबकि प्रधानमंत्री जब प्रेस मीट कर रहे थे, जब इस तरह का मैंने सभा में थे, तो उन्होंने वहाँ सोशल डिस्टेंस था। लेकिन आपका मुंह में নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।